কে কে আজকে কচুবাড়ি মাজার গিয়েছিলে? তো আমরা চলে যাচ্ছি কিন্তু আজকে কচুবাড়ি মাজার। তো আমরা কিন্তু রেডি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছি কচুবাড়ি মাজার যাওয়ার জন্য। আর মাশাআল্লাহ আনামকে আজকে খুব কিউট লাগতেছে, খুব ভালো লাগতেছে, হিজাব পরে খুব সুন্দর লাগতেছে। আর আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আনামের দাদা, আনামের দিদি, আনামের দিদুন, আনামের বড়মা, বড় বাবা আছে, সবাই মিলে আমরা যাচ্ছি। আর আজকে কিন্তু আমার খুব ভালো লাগতেছে, আনামকে খুব কিউট লাগতেছে। তারপরে কিন্তু যেতে যেতে আমরা চলে গিয়েছিলাম আমার সাথে যে দিদি যাচ্ছিল না, ওর উকিল বেটির বাড়িতে। ওখানে আমরা কিন্তু গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়লাম মাজার যাওয়ার জন্য। আর আনামকে দেখো ওর দিদির সাথে এখন ও খেলতেছে। তারপরে কিন্তু আমরা চলে আসি মাজারে। আর যখন আমরা আসছিলাম না, একটু পরে দোয়া হচ্ছিল, তো তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছিলাম। আর দেখো দোয়া হয়ে গেছে, এখন ফাঁকা হয়ে গেছে। আর যখন আমরা আসলাম না, খুব ভিড় ছিল, খুব একদম। আর এখন তো দেখো একদম পুরো ফাঁকা। তার এখন ওই সাইডে ভিড় আছে, এখন নিয়াজ দেওয়া হবে। তার আনামকে দেখো, আনামের পাপা ওকে আদর করতেছে, কারণ ওকে হিজাব পরে খুব কিউট লাগতেছে না, এই কারণে ওকে আদর করতেছে। তারপরে আমরা একটু মেলার দিকে আসি, একটু মানে কিছু নেব, ঘোরাফেরা করবো, এই জন্য আমরা চলে আসি মেলার দিকে। তারপরে আমি এখানে দাঁড়াইছিলাম, আনমের পাপা আনামকে নিয়ে ওইদিকে গিয়েছিল, ওরা আসতেছিল। তো আমি এখানে ওদের জন্য দাঁড়াইছিলাম। আমি কিন্তু একা ছিলাম না, আমার সাথে দিদিও ছিল। তো ওরা আসতেছে, তারপরে আমরাও চলে যাব কিন্তু নিয়াজ নেওয়ার জন্য। এখানে বিরিয়ানি দেয়। আর দেখো কি ভিড়, একদম অনেক ভিড়, অনেক। আমরা এখানে দাঁড়ায় আছি নেয়াজ নেওয়ার জন্য, আর খুব ভিড়। এটা আমার ভাস্তা, খুব লজ্জা পাচ্ছিল ভিডিও না করার জন্য। আর দেখো কত লোক, কত একদম কি বলবো। আর তোমরা গিয়েছিলে আজকে কচুবাড়ি মাজার, কে কে গিয়েছো আমাকে জানিও।